নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে নতুন রান্নাটা শেয়ার করব সেটা হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। এখানে মাছগুলো নুন, হলুদ আর অল্প কাঁচা তেল দিয়ে মেখে নেওয়া হয়েছে। এখানে 16 টুকরো মাছ আছে। আর আছে এখানে 40 গ্রাম সর্ষে পাউডার ঈষদুষ্ণ গরম জলে অল্প নুন আর 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে। আর রয়েছে 2 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্ত বাটাটাও নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয়েছে। সর্ষে মাছের জন্য সর্ষে পেস্টের মধ্যে এবার পোস্ত বাটাটা দিয়ে দেওয়া হলো। হাফ চামচ হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য হাফ টিস্পুন চিনি দেওয়া হলো, 1 টিস্পুন টক দই দেওয়া হলো। এবার সর্ষে মাছের জন্য এবার একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো। যেহেতু সর্ষে পোস্তর মধ্যে নুন দেওয়া হয়েছিল, তাই এই পেস্টের মধ্যে এখন আর নুন দেওয়া হলো না, তবে যদি প্রয়োজন হয় পরে দিয়ে নেওয়া যাবে। এবার সর্ষে ইলিশের জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবার সর্ষে পোস্ত আর টক দই দিয়ে মেশানো পেস্টটা দিয়ে দেওয়া হলো। পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। একটু কষানো হয়ে গেল। এবার মা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, আর সাথে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হলো 5 মিনিটের জন্য। সর্ষে ইলিশটা হয়ে গেছে। এখন মা ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে, আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিল মা। হয়ে গেছে। এবার গ্যাসটা ঢেকে অফ করে দেওয়া হলো। সর্ষে ইলিশ সম্পূর্ণ। বন্ধুরা, যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।